হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও খুব ভালো আছি। তো তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে আজকে আমি এত সকালে কেন কলেজে এসেছি, যেহেতু 7টা বাজে এখন। তো আজকে আমাদের কলেজ থেকে ডাক পড়েছে যে আমাদের কৃষ্ণনগর গ্লোবাল আইটিআই কলেজে যেতে হবে। তো তার জন্য আজকে আমরা সকাল সকাল চলে এসেছি। জানি না সেখানে কি হবে। তো শুনেছি একটা কি সিএনসি একটা মেশিন এসেছে, সেটা হচ্ছে কিভাবে চালু হয়, কিভাবে বন্ধ হয় সেটা আমাদের দেখাবে। আর সেটার কাজ কি সেটা দেখবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এখন গ্লোবাল আইটিআই কলেজে যাচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অবশেষে বন্ধুরা আমরা গ্লোবাল আইটিআই কলেজে পৌঁছে গেলাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই আছি। তো কলেজটা কত বড় সেটা আগে দেখো। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা সব স্টুডেন্টরাই আছি। আর আমাদের প্রিন্সিপাল স্যার হচ্ছে আমাদের পেছনে আছি। তো আমাদের গ্রুপে একটা স্টুডেন্ট এখনো এসে পৌঁছনি। তো আমার বন্ধুটা বলছে এখানে পালপাড়া মোড় কোথায়। এই তো এইটাই, ওই মোড়টাই তো পালপাড়া। ছবি তোল একটা, আরে ছবি তোল পেছনে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আলকে বৈরব। আলকে বৈরব। আর দাঁড়া দেখি, এরা ছবি তুলছে আর আমাকে কাঁধে ব্যাগ ধরে দিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। বন্ধুরা এতক্ষণ ধরে যার কথা বলছিলাম যে আসতে সব থেকে লেট করে তার নাম হচ্ছে শীতল। সবাই চলে এসেছে, আমরা আগে আগে এসে 1 ঘন্টা পর দিয়ে আবার 4 রানে অল আউট হয়ে গেল। তো বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম যে ঘরে আমাদের কাজ হবে, মানে সিএনসি মেশিন কীভাবে চালু হয় তার কাজ কি। তো সেই বিষয়ে আমাদের একটু আলোচনা হবে। তো আমরা চলে আসলাম এই ঘরে। তো এই ঘরে আমাদের বসার ব্যবস্থা হয়েছে। তো দেখতেই পাচ্ছ সাজানো। তো সাজানোটা আমাদের জন্যই। তো এখানে দুটো কলেজকে দেখানো হয়েছে, এক প্রগতি আইটিআই কলেজ আর 2 হচ্ছে সিস্টার নিবেদিতা আইটিআই কলেজ। আর এখানে আমাদের স্যারদের ফুল দিয়ে সম্বোধনা করা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। আমাদের সিস্টার নিবেদিতা আইটিআই প্রিন্সিপাল মিস্টার প্রবোধ দাসমশাই। তুলিকাকে আরেকবার ডাকছি। তো এখানে আমাদের স্যারদের ফুল দিয়ে সম্বোধন করা হয়ে গেছে। তো এখন সব স্যার মিলে একটা প্রদীপ ধরাবে। তো তারপরে আমাদের সব আলোচনা হবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো অনুষ্ঠান শেষ করে এখন আমাদের স্যার বলছে যে তোমরা একটু টিফিন করে নাও। তো টিফিনে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা চা বিস্কুট নিয়ে নিয়েছি। তো আমাদের চা খাওয়া শেষ। তো আমরা এখন এই চায়ের কাপটা রাখবো কোথায়? তো রাখার জায়গা পাইনি বলে সবাই একজনের উপরে চায়ের কাপটা রেখে দিয়েছি। তো এখন চায়ের কাপটা রাখতে যান, আমাদের সবাইকে নিয়ে যাবে সিএনসি মেশিনে, মানে যেখানে কাজ হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ওপেন করলাম, এরকম একটা প্রিভিউ এলো। আচ্ছা, এই প্রিভিউতে এইখানে যেটা আছে এটা হচ্ছে জব আর কাটিং টুলের পজিশন। ইনিশিয়ালি এরকম থাকা উচিত। এটা জেড মাইনাস অ্যাক্সিস, জেড প্লাস অ্যাক্সিস, এক্স মাইনাস অ্যাক্সিস, এক্স প্লাস অ্যাক্সিস। কাটিং টুলসের যে মুভমেন্ট তার উপর ডিপেন্ড করে এই 4টে কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করা হয়েছে। যদি কাটিং টুলস টেল স্টক থেকে হেড স্টকের দিকে যায়, জেড মাইনাস, তথা এদিক থেকে এদিকে মুভ করতে হবে। যদি এদিক থেকে এদিকে মুভ করে, জেড প্লাস। একইভাবে কাটিং টুলস যদি ডেপথ অফ কাট নেয় তাহলে এক্স মাইনাস, যদি ডেপথ অফ কাট থেকে সেন্টার পয়েন্ট থেকে বেরিয়ে আসে এক্স প্লাস। এটুকু বুঝলে? এখানে যেগুলো আছে স্পিন্ডেল অন অফ, কুল্যান্ট মানে যে কাটিং টুলসটাকে ঠান্ডা করার জন্য যে আমরা অয়েলটা ব্যবহার করি বা সলিবল অয়েল, সেইটা। এটা হচ্ছে লুপ অন মানে লুব্রিক্যান্ট, যে স্লাইডিং পার্টসগুলো যেগুলো মুভ করছে, কস স্লাইড, কম্পাউন্ড স্লাইড, এমনি মেশিনে আমরা কী করে ইয়ে করে হাতে দেই, ওই তোমার লুব্রিক্যান্ট পাম্প যেটা, ঠিক আছে, অয়েল ক্যান, সেটা দিয়ে করি। কিন্তু এখানে অটোমেটিকভাবে এখান থেকে করতে পারবে, ঠিক আছে। এবার এখানে লিমিট এক্স মাইনাস কত যেতে পারে, এক্স প্লাস কত আসতে পারে, জেড মাইনাস কত যেতে পারে, জেড প্লাস কত আসতে পারে। তাহলে আর এইটা তো চাপ, এটা জব, এটা আমার কাটিং টুলস, ঠিক আছে। এইবার আমরা এইখানে চলে যাই, এইরকম একটা পেলাম প্রিভিউ। এইখানে দেখো এই যে স্পিন্ডেল অন, এখানে যদি ক্লিক করি কি হবে, স্পিন্ডেল আমরা এখানে কন্ট্রোল করবো। আর তারপরে এবার স্পিন্ডেল অফ, স্পিন্ডেল অফ। যদি কুল্যান্ট মনে করি এখানে করবো, দেখো ওখান থেকে বেরোবে কুল্যান্ট, ঠিক আছে, কুল্যান্ট অফ। আচ্ছা,
এটা লুপ সাইকেল, মানে লুব্রিক্যান্টগুলো আসবে। ওই যে ওইখান দিয়ে দেখো পাইপ দিয়ে সব মোটর চালু হলো, ওখান থেকে আস্তে আস্তে বিভিন্ন স্লাইডিং পাশে লুব্রিক্যান্ট চলে যাচ্ছে। সোজা হোক, এইভাবে যাচ্ছে, আস্তে আস্তে যাবে। আচ্ছা গেল। এইবার দেখো জেড মাইনাস যদি করি, তার আগে আমাকে কি পরিমাণে কতটা ডিস্টেন্স কভার করবে, 5 মিলিমিটার না 1 মিলিমিটার না হাফ মিলিমিটার না 0.05 মিলিমিটার, সেইগুলো এখান থেকে সেট করে নিতে। প্রথমে এটা করছি, দেখো এখানে দেখো 5 মিলিমিটার করে করা জেড মাইনাস, তার মানে ওইবার ওখানে মাইনাস এটা সিলেক্ট করে নিলাম। এবার এখানে ফলো করো, দেখো এগিয়ে আসছে, ঠিক আছে এই গেল। এবার যদি জেড প্লাস করি পিছিয়ে যাবে। এবার দেখো এক্স মাইনাস করলে কি হবে, দেখো ক্রস লাইনের মুভমেন্ট হচ্ছে। সোজা হোক, সোজা হোক, ঠিক আছে, সোজা হোক। দেখো এক্স প্লাস করলে কম বেশি পিছনে এই, তাহলে এই ফাংশনটা বুঝতে পারলে কি আছে। এবার যদি আমি মনে করি না কতটা পরিমাণ ডিস্টেন্স আমার করাবো না, কম কম ফিট দেবো, তাহলে এখান থেকে সিলেক্ট করবো, এইটা দেখো কমে যাবে এখন, ঠিক আছে। কতটা পরিমাণে হচ্ছে এইখানে সব শো করে দেবে, যতটা এগোবো ততটা সরবে। হ্যাঁ হ্যাঁ তোমরা ওই খেয়াল রাখবে প্রোগ্রামিংটা এইটা, আর তো বাকি মেশিনেই কাজ করবে যখন কীভাবে সেট। ডায়ামিটার আছে 25.5, 25.41। ওই 10 30 আপনার লেন্থ আছে। আর একবার প্রোগ্রামিং স্যার দেখে নাও, স্যার যেভাবে প্রোগ্রামিংটা করছে ওটাই স্যার। আচ্ছা ওটাকে 40 করে দেন, বুঝলেন? জবটা 40 করে দেন। 40 হচ্ছে না আপনি না অসুবিধা ছবি না ভিডিও হইতেছে। এই তো হাত পাবে, মোবাইলটা দাও আমাকে। হ্যাঁ ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সফটওয়্যার উইনলেস, এই উইনলেস WIA, ঠিক আছে। এইটা এই এটা লক করে টাইপ করা আছে, খুলছি না, তাহলে খুললেও সেট হয়ে যাবে। আচ্ছা ঠিক করে দেব। আর এই যে আমাদের টুলটাকে প্রথমে জবের কাছাকাছি আনবো। লুব্রিকেন্ট পাওয়া আছে। হ্যাঁ জেডটাকে করে নেন, তারপর এক্স Z0 করে নেন। আরো অনেকটা আছে, 100 এখানে টাচ হয়ে গেল, দেখো জবের লেন্থ বরাবর টাচ হয়ে গেছে, তো তার মানে জেড ফিক্সড হয়ে গেল। আমরা এটাকে 0 কোঅর্ডিনেট হিসেবে জেড এর ক্ষেত্রে 0 ধরবো। এই পজিশন থেকে জেড 0, মানে ডান দিকে গেলে জেড প্লাস, বাঁ দিকে গেলে জেড মাইনাস। তাহলে আমাকে এখানে জেডটা ফিক্সড করে দেবো, সেটা ক্লিক করে মাউসটা এক্সিকিউশনে ক্লিক করো। আচ্ছা যদি কোনো রকম সমস্যা হয়, সমস্যা দেখো সিঙ্গেল ব্লক ক্লিক করলো, প্রথম লাইনটা নিয়ে নিয়েছে। প্রথম লাইনটা কি আছে, M03 স্ক্রিনটা ঘুরছে, শুরু হয়ে গেল। স্পিড কত আছে, 1000 RPM এর স্পিড রেটটা ঘুরছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এবার তুমি ওকে করো, দেখো পরের লাইনটা নিয়ে নেবে। ওকে করলে পরের লাইনটা নিয়ে নেবে, বা এন্টার মারলে হবে। ব্যাস কমিয়ে দিই। দেখো বুলেট স্টার্ট হয়ে গেল। M08 লাইনটা নিয়ে নিবে।
করে দিল তখন ওটা চলে যেত। এবারে আমাদের ফ্লোটা বেশি আছে, আমরা ভাতটাকে একটু ক্লোজ করে দিলাম, ফ্লোটা যাতে নষ্ট না হয়, ঠিক আছে? আর একটু কমিয়ে দিন, ফোটা ফোটা করে দেবো, ক্লিক করে দিন, বেসিক প্রোগ্রামটা ঠিক আছে, ঠিক আছে? অনেকটা গ্যাপে আছে, অনেকটা গ্যাপে আছে। আওয়াজটা কিসে হচ্ছে? আচ্ছা, নেক্সট প্ল্যাটফর্ম খুলে দেবো। একটার মধ্যে হবে। দেখো এখানে নেক্সট ক্লায়েন্টের একদম ব্লকের এখানে চলে এসেছে, এখানে চলে এসেছে, যে জিরো লাইনে চলে এসেছে। এরপরে যে ক্লিক করবে সেই ফিনিশিং স্টার্ট এবং দেখো এটা ফিনিশিং স্টার্ট। ফেসিং হবে না, এটা মডেলে ঢুকছে আর কি। ঠিক আছে, অসুবিধা নেই। তোমার ওই অনেকটা জিরো পজিশন নিয়ে নিয়েছে। নিয়েছে কোনো অসুবিধা নেই। টাচ হয়েছে? না, টাচ ছিল না তো, না ওই কারণে এরই ফেসিং হয়নি, সেন্টারে গেছে। সেন্টারে গেছে মানে বেশি কম্পিটিশন, মানে ওখানে যদি মেটাল থাকতো কেটে গেছে। ঠিক আছে? মেটাল ছিল না, আর তারা মানে 0-0 কে মনে করছিল এক্সট্রা ম্যাটেরিয়াল লাগে, এক্সট্রা ম্যাটেরিয়াল এরপরে কি পজিশন পরে যদি কোনো দেখো নেক্সট টাইমে গেট 1 মানে ওইদিকে চলে যাবে, কে করবে ডায়ামিটার এক্সপেক্ট বেশি করে আসবে, কে করবে এবার দেখো, এবার শুরু হয়ে গেছে। হ্যাঁ, দুজনকে একসঙ্গে ছেড়ে দেবো, ওখানে বসিয়ে সার্টিফিকেটটা দিয়ে ছেড়ে দেবো। ওরা ইন্টারেস্ট পেয়ে গেছে, কথা হয়েছে আমার সাথে, তাই তো প্রগতি? ওরা ইন্টারেস্ট পেয়েছে, অসুবিধা নেই, দেরি হলেও অসুবিধা হবে না, হয়েছে? তো বন্ধুরা দেখতেই পেলে যে সিএনসি মেশিন কীভাবে কাজ করে, তার কাজ কি মানে আসলে সেটা কিভাবে কাজ করে, তো তোমরা সবাই দেখতেই পেলে। তো এখন আমাদের ক্লাস শেষ, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানে যেহেতু আমাদের এখন ক্লাস শেষ, তো তার জন্য আমরা চলে যাচ্ছি। তো যাওয়ার আগে আমরা একটু ছবি তুলে যাচ্ছি, তো স্যারদের সাথে একটু গ্রুপ ছবি তুলবো। তো দেখতেই পাচ্ছ ছবিগুলো আমাদের।